2019 সালের পর দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের শুরু হলো জব কার্ডের কাজ। 2026 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি অনুযায়ী আজ হুগলি জেলার 4টি ব্লকে জব কার্ডের কাজ শুরু করেছে বলে দাবি করা হয়েছে। এই কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। বহু মানুষের মতে দীর্ঘদিন পর কর্মসংস্থানের সুযোগ ফিরে আসায় গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। পাশাপাশি বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেছে বলেও দাবি করেছেন সমর্থকেরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ হুগলি জেলার 4টি ব্লকে জব কার্ডের কাজের সূচনা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বহু শ্রমজীবী মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। এলাকার বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের কর্মসংস্থানের পথ সুগম করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, দীর্ঘ 2019 সালের পর থেকে বিগত যে সরকার ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার, 19 সালের পর থেকে আজকে অর্থাৎ 26 সাল, দীর্ঘ 7 বছর জব কার্ড থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছিল। কারণ কি ছিল? জব কার্ড নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। কাজ না করে পয়সা তুলে নেওয়া, একাধিক সুপারভাইজার নিয়োগ করা থেকে আরম্ভ করে টোটাল বাস্তবের সঙ্গে কোনো কাজের যে একটা মেলবন্ধন, সেখানে কোনো যোগসূত্র পাওয়া যাচ্ছিল না। তার ফলে কেন্দ্র সরকার যে সহযোগিতা কেন্দ্র সরকারের দিক থেকে পাওয়ার কথা ছিল, কেন্দ্র সরকার 100% সহযোগিতা করছে, কিন্তু রাজ্যের দিক থেকে যে সহযোগিতা দরকার ছিল উল্টো দিক থেকে 1% সহযোগিতা করে নেই এবং এই এনআরজিএস এর টাকাকে অন্য জায়গায় ব্যবহার করে নিয়েছে। টাকাকে এই প্রকল্পকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে। তার ফলে প্রকল্প বন্ধ ছিল। পশ্চিমবঙ্গে পরিবর্তনের সরকার এসেছে, নতুন সরকার এসেছে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 100 দিনের কাজ 125 দিন করব এবং স্বচ্ছতার সাথে দুর্নীতি মুক্ত কাজ হবে এবং কাজের যা মান, সেই মান অর্থাৎ কোয়ালিটি ঠিকঠাক থাকবে। যেই কাজের জন্য যতটুকু বেতন বা প্রাপক হিসেবে পাওয়া উচিত একজন শ্রমিক, সেটাই পাবেন। তো আমরা সেটা যেমন শ্রমিকের অধিকার সুনিশ্চিত করার পক্ষে আছি, তেমন কাজের স্বচ্ছতাও আমাদের প্রয়োজন আছে। মানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরে কি এই কাজটা আরো দ্রুততার সাথে শুরু হলো? শুধু এনআরজিএস এর কাজ নয়, আপনারা দেখতে থাকুন, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের ভোল পাল্টে যাবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পাণ্ডুগ্রাম ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। এখন আধুনিক ও নির্ভরযোগ্য সব স্বাস্থ্য পরিষেবা এক জায়গায়। পাণ্ডুগ্রাম মায়া ফার্মেসি ও মায়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে করা হয় আলট্রাসোনোগ্রাফি বা ইউএসটি, 4D কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা এবং আধুনিক ডিজিটাল এক্স-রে। রক্ত, মল, মূত্র, কফ, সুগার, থাইরয়েড সহ সব ধরনের প্যাথোলজি টেস্টের সুবিধা রয়েছে। এছাড়াও করা হয় নার্ভের টেস্ট, এনসিভি, ইএমজি, ব্রেনের ইইজি এবং বুকের ইসিজি। বিশেষ সুবিধা, এই এলাকায় একমাত্র সেন্টার যেখানে মহিলা স্টাফ দ্বারা মহিলাদের বুকের ইসিজি করা হয়। বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ এবং বাড়িতেই ইসিজি করার সুবিধাও রয়েছে। বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানা ও মোবাইল নম্বরে। বিশ্বাসযোগ্য পরীক্ষা, আধুনিক প্রযুক্তি এবং যত্নশীল পরিষেবার নামে মায়া ডায়াগনস্টিক সেন্টার ও মায়া ফার্মেসি।